আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আপনারা সকলে অবগত আছেন যে আগামী ২ তারিখ প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি আপনাদের প্রিপারেশন অনেক ভালো চলছে। আজকে অর্থনৈতিক সমীক্ষা থেকে আলোচনা করব, যেটা দেখতে পাচ্ছেন এটা ২০২৪ এর। একটা নতুন অর্থনৈতিক সমীক্ষা এসেছে ২০২৫ এর। এই ২ টার মধ্যে নতুন কী, কী এসেছে পার্থক্যটা দেখাই দিব। কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে এবং ১-২ মার্কস অবশ্যই কমন পাবেন। তাই গুরুত্ব সহকারে অর্থনৈতিক সমীক্ষাটা আপনারা দেখে যাবেন। দেখেন ২০২৪ সালে অর্থনৈতিক সমীক্ষায় মোট জনসংখ্যা ছিল ১৭,১০,০০,০০০, অর্থাৎ ১৭১ মিলিয়ন। কিন্তু ২০২৫ সালের সমীক্ষায় ১৭২.২৮ মিলিয়ন। এটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে এটা মনে রাখবেন যে ১৭২.২৮ মিলিয়ন ২০২৫ সালের অর্থনৈতিক সমীক্ষায়। এছাড়াও ২০২৪ সালের যে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 1.33%, কিন্তু ২০২৫ সালে কিন্তু 1.12% জনসংখ্যার বৃদ্ধির হার। এইটা আসার সম্ভাবনা অনেক বেশি ভালো করে মনে রাখবেন এইটা। আর জনসংখ্যার ঘনত্ব একই আছে ২৪ এবং ২৫-এ ১১৭১ প্রতি বর্গ কিলোমিটারে, এবং প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ২৭ জন, এবং গড় আয়ু ৭২.৩। এটা মনে রাখবেন, ৭২.৩ বছর গড় আয়ু বাংলাদেশের মানুষের। এছাড়া যে অংশটা বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে মাথাপিছু আয়। মাথাপিছু আয় আমাদের ২০২৫ সালে দাঁড়িয়েছে ২৮১০ মার্কিন ডলার, এবং মাথাপিছু জিডিপি যেটা সেটা ২৬৭১ মার্কিন ডলার, যেটা বিগত সালে ২৪-এ ছিল ২৭৮৪ মার্কিন ডলার। তাহলে মাথাপিছু আয় যেটা ২৮১০ মার্কিন ডলার, এবং আমাদের জিডিপি সেটা হচ্ছে ২৬৭১ মার্কিন ডলার। আমাদের বর্তমান জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97%, এবং মুদ্রাস্ফীতি 8.48%, মানে 8.48%। আগের বছর ছিল ২৪ সালে ছিল 5.82% জিডিপি প্রবৃদ্ধির হার, এবং মুদ্রাস্ফীতি ছিল 9.78%। কিন্তু এইবার জিডিপি প্রবৃদ্ধির হার অনেক কমে এসেছে 3.97%। আশা করি ক্লাসটি ভালো লেগেছে।